Assalamu alaikum, dear students. How are you? Hopefully, you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, welcome to our Yaqub Ali High School online class. That is my online class. Dear learners, I am Mohammad Shahadat Hossain. I would like to take classes on tag question. That is, I would like to continue my class. Dear learners, I discussed about simple terms of tag question earlier. Today, I will continue my class with other rules of tag question and how we can use it, where we can use it. Dear learners, look at the whiteboard. Dear learners, you know, if you want to take support, if you want to make support from anybody for your speech, you have to maintain some rules. You have to maintain some rules. Dear learners, I think you can understand the rules. Dear learners, you have to know about the 5 kinds of sentence, that is in meaning, অর্থাৎ তো আমাদেরকে কি করতে হবে, পাঁচটা সেন্টেন্সের যে গঠনগুলো আছে সেই গঠনগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ডিয়ার লার্নার্স, দেন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট টেন্স। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট টেন্স ইফ ইউ ওয়ান্ট টু গেট সাপোর্ট ফ্রম ইয়োর বিসাইডস ওয়ান, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট টেন্স। তুমি যদি কোনো বাক্য বলো, সে বাক্যটা কোন টেন্সে বলছো সেই টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। সেটা যদি ভালোভাবে খেয়াল রাখতে পারো তাহলে তোমার ট্যাগ কোশ্চেন, অর্থাৎ তোমরা পার্শ্ববর্তী কারো কাছ থেকে যে সাপোর্ট নেওয়ার জন্য আমরা যে প্রশ্নটা করে থাকি সেই প্রশ্নটা আমরা সহজেই করতে পারবো। তাহলে আমাদেরকে জানতে হবে টেন্স। এরপরে আমাদেরকে কি করতে হবে, প্রোনাউন সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ যে প্রোনাউনগুলো আমরা এটাকে ব্যবহার করে থাকি। আমি আগে আলোচনা করেছি, আই অলরেডি ডিসকাসড ইট। সো আমাদেরকে কি করতে হবে, প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে চিনতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা আগের ক্লাসগুলো থেকে বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি। তো আজকে আসো যে আমরা কিভাবে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে, কোন সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে ট্যাগে শুরু হয় অক্সিলারি দিয়ে এবং শেষ হয় প্রোনাউন দিয়ে। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, এক্সাম্পল নাম্বার 1। আমরা যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব দেখতে পাই তাহলে যে অক্সিলারিটি দেওয়া থাকবে আমরা ট্যাগের শুরুতে সেই অক্সিলারিটি ব্যবহার করব। নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আমরা আজকে একটু উদাহরণ থেকে সেটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। জামাল উইল হেল্প হিম, জামাল উইল হেল্প হিম। এখানে কে আছে, জামাল। কি আছে, উইল। উইলটা কি, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্ব চিনে থাকি তাহলে উইল, এখন বাক্য অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ করতে হবে কি আমরা জানি, ট্যাগ নেগেটিভ হবে, এবং বাক্য নেগেটিভ থাকলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা সহজেই এটা বুঝতে পারবো যে এখানে যখন আমরা অক্সিলারি ভার্ব দেখতে পেয়েছি এবং বাক্যটি কি আছে, অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা নেগেটিভ ট্যাগ করব, অর্থাৎ ট্যাগের অংশে অক্সিলারির সাথে নট যোগ করব। উইলের সাথে নট যোগ করলে আমরা আগে আলোচনা করেছিলাম, সেখানে কি ছিল, উইলের সাথে নট যোগ করলে হয় ওন্ট, WONT, ওন্ট। এখন দেখো আমি বলেছিলাম যে নাউন থাকলে প্রোনাউন ব্যবহৃত হয়। নাউন থাকলে পুরুষবাচক নাউন থাকলে হি, স্ত্রীবাচক নাউন থাকলে সি, একের অধিক বোঝালে দে ব্যবহৃত হয়। তো এখানে জামাল আছে, এর কারণে আমরা জামালটা কি হতে পারে,
পুরুষবাচক, যার কারণে আমরা এখানে হি ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বুঝতে পেরেছি যতগুলো অক্সিলারি ভার্ব থাকবে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের বাক্য যদি থাকে, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা এভাবেই অক্সিলারি ব্যবহার করার চেষ্টা করব এবং শেষে প্রোনাউন ব্যবহার করার চেষ্টা করব। প্রোনাউন থাকলে প্রোনাউন সেটা বসবে, যদি না থাকে তাহলে আমরা নাউন অনুযায়ী প্রোনাউনটিকে ব্যবহার করব। ওকে, এরপরে দেখো নেক্সট ওয়ান, সাবিনা গোজ টু স্কুল এভরি ডে। আমি আগে বলেছি যে টেন্স তোমাদেরকে চিনতে হবে। আমরা যদি আমাদের যদি টেন্স সম্পর্কে আমি বাক্যটি কখন বলছি সেটার উপর ভিত্তি করবে, কিভাবে বাক্যটা বলছি সেটার উপর ভিত্তি করবে আমরা বাক্যটার গঠনটা কী ধরনের আছে। তো এখানে সাবিনা গোজ টু স্কুল, গোজ, গো মানে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট টেন্সে গো থাকলে, দেখো সাবিনা যেহেতু সিঙ্গুলার আছে, একটা মেয়ের নাম সাবিনা, তো এর সাথে এস বাই এস যোগ করা থাকে। সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস সবসময় যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, অক্সিলারি ভার্ব কি চিনি আমরা, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, নেই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, যদি অক্সিলারি ভার্ব আমরা চিনে থাকি তাহলে নিশ্চয়ই ধরতে পারবো যেখানে অক্সিলারি ভার্ব নেই। তাহলে সহজ বিষয়, আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। যেখানে অক্সিলারি ভার্বের না থাকে তাহলে আমরা ভার্বটাকে যদি প্রেজেন্ট টেন্সে এস বাই এস ফর্ম পাই তাহলে হবে ব্যবহার করব আমরা ডাজ। সিম্পল বিষয়, যদি প্রেজেন্ট টেন্সে এস বাই এস থাকে তাহলে আমরা ডাজ বসাবো, এস বাই এস না থাকলে ডু বসাবো। তাহলে এখানে সাবিনার পরিবর্তে এখন বাক্যটা কি আছে, অ্যাফার্মেটিভ আছে। আমরা জানি যে অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ হবে নেগেটিভ। সিম্পল বিষয়। এখন এখানে সাবিনা যেহেতু একটা স্ত্রীবাচক নেম, সেই জন্য আমরা এর পরিবর্তে এখানে ট্যাগে শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে এবং শেষ হবে প্রোনাউন দিয়ে। আমরা কোনো বাক্য যখন বলবো তখন সাবজেক্ট যাকেই রাখি না কেন আমরা সেই অনুযায়ী শেষে প্রোনাউনটা ব্যবহার করব। এরপরে দেখো আছে দে প্লে ফুটবল, এখানে প্লে ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে কি এস বাই এস ফর্ম আছে, নেই। অর্থাৎ ভার্বটা প্লুরাল থাকলে সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বটাও প্লুরাল হয়, সেই জন্য আমরা ডু ব্যবহার করে থাকি। সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে সেই জন্য আমরা নট যোগ করব। আর প্রোনাউন এখানে দেওয়া আছে, সুতরাং প্রোনাউন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যে প্রোনাউনটি দেওয়া থাকবে আমরা সেই প্রোনাউনটি ব্যবহার করব। এরপরে দেখো জামাল অ্যান্ড সাবিনা ওয়েন্ট কোন টেন্সে আছে সেদিকে একটু খেয়াল করো। সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে কি আছে, ওয়েন্ট আছে। ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা কী ব্যবহার করি, ডু এর জায়গায় ডিড ব্যবহার করে থাকি। সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে সেজন্য নট যোগ হবে এবং প্রোনাউন কি আছে, জামাল এবং সাবিনা, দুইজন একের অধিক থাকলে আমরা দে ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে হোয়াট আই ওয়ান্ট টু ডু, জামাল উইল হেল্প হিম, এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। কোনো বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকবে, ইফ এনি সেন্টেন্স হ্যাজ অক্সিলারি ভার্ব উই হ্যাভ টু ইউজ দ্যাট অক্সিলারি ভার্ব অ্যান্ড দেন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড প্রোনাউন। অর্থাৎ ট্যাগে শুরু হয় প্রোনাউন দিয়ে এবং শুরু হয় অক্সিলারি দিয়ে এবং প্রোনাউন দিয়ে শেষ হয়, সেই হিসাবটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এভাবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। যদি অক্সিলারি ভার্ব চিনে থাকো, অক্সিলারি ভার্ব বাক্যে না থাকলে আমরা তিনটা অক্সিলারি ব্যবহার করে থাকি। যদি অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে তাহলে আমরা তিনটা অক্সিলারি ব্যবহার করে থাকি, ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে, এস বাই এস না থাকলে ডু বসে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড বসে। অ্যাফার্মেটিভ নেগেটিভ তো বুঝতেই পারছো। এরপরে দেখো পাস্ট টেন্স যদি থাকে বাক্যে তাহলে আমরা ডিড ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 4টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। এই নিয়মের বিভিন্ন ধরনের বাক্য তৈরি করে তোমরা নিজেরা বলার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী প্রশ্ন জুড়ে দেওয়ার চেষ্টা করবে। বাস্তব জীবনে, বাস্তব অভিজ্ঞতায় এগুলো ব্যবহারের চেষ্টা করবে। তো এ পর্যন্ত আজকে তোমাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।